ডিসিশনটা আরও আগে নেওয়া উচিত ছিল। তারা ডিসাইড করে দিচ্ছে যে একটা প্লেয়ার কোন সময় অবসর নেবে। তো এই ব্যাপারটা নিয়ে তোমার একটা মতামত আমি জানতে চাই, এবং আরেকটা ইমোশনাল কোয়েশ্চেনও করতে চাই। যেহেতু তুমি সুনীলের সাথে অনেক দিন ড্রেসিং রুম শেয়ার করেছো, সো যখন সুনীলের সাথে প্রথম দেখা হয়েছিল, মানে হাউ ডু ইউ লুক ব্যাক অ্যাট দ্যাট মেমরি? সবাইকে আমার নমস্কার। গড়িয়াদাকে ধন্যবাদ জানাই। ভাস্করদা আছে, আছে নবী আছে, দুলালদা এত কিছু বললো। যাই হোক, সুনীলের ব্যাপারে বেশি কিছু বলবো না। যেটা তুমি জিজ্ঞেস করলে আমাকে, কি একটা প্লেয়ার ঠিক করে আর প্লেয়ারের বডি ঠিক করে কখন ছাড়বো, কখন ধরবো বা কখন কন্টিনিউ রাখবো। একটা ব্যক্তি কি আমি কখন ছাড়বো, তার ডিসিশন। দেখবি তুমি মিডিয়া বলো বা মানুষ বলো, যারা খেলা সাপোর্টার ভালোবাসে, যারা করে, তারা ভাবে এক্ষুনি ছেড়ে দিলে খুব ভালো হয়। না, প্লেয়ারদের উপরে ছেড়ে দেওয়া উচিত সবসময়, একটা ব্যক্তির উপরে ছেড়ে দেওয়া উচিত। প্রত্যেকটা মানুষের শেষ আছে, হয়তো সুনীলেরও শেষ আছে, আমারও শেষ ছিল, নবীরও কোনো সময় শেষ ছিল। তো আমার মনে হয় যারা কমেন্টস করছে, যে পরিশ্রমটা, ওর হার্ডওয়ার্কটা, ওর এটা তারা হয়তো দেখে না, তার স্যাক্রিফাইসটা, যেটা নবী বলছিল, দুলালদা বলছিল। আমি তার সুনীলকে একদম প্রথম থেকেই পেয়েছিলাম 2 বছর মোহনবাগানে, 2003, 2004, তারপরে জেসিডি চলে গেলে 2005-এ। তো ওর আপস ডাউন, ওর কান্না, ওর পাওয়ার ইচ্ছাটা, বা গোল না করতে পারলে ওর যে খিদেটা, গোল না করতে পারলে কান্নাটা, চেক না পেলে মোহনবাগানের থেকে, তখন একটা আমি সুনীলকে দেখেছি, যেটা নবী বলছিল, মিষ্টি খাওয়া, মোটু। আমরা কোনো সময় আমরা জানতাম না কীভাবে ডায়েট মেনটেন করতে হয়, কীভাবে আমরা প্র্যাকটিসের পরে আমরা ইলিয়াট রোডে আমি আসিম আর সুনীল একসাথেই থাকতাম ইলিয়াট রোড মেসে। তো প্রথমের দিকে সব কিছু দেখেছি ওর, আমি প্রেম বলো, যেটা দুলাল বলছিল। তো ওর মধ্যে প্রথম থেকে একটা জিনিস ছিল কি আমি কিছু করব, কিন্তু অপরচুনিটি পাচ্ছিল না, কি ওয়েটা পাচ্ছিল না। খুব ভালো কাজ করেছে যে এখান থেকে কলকাতার বাইরে গিয়ে, যেটা নইম যেটা বলছিল কি কলকাতার বাইরে গিয়ে সাকসেস হয় না প্লেয়াররা, বড় প্লেয়াররা হয় না প্লেয়াররা। ভুল কথা। কি কলকাতার বাইরে নিজের যদি তার ডেডিকেশন যদি থাকে, বড় অবশ্যই দুলালদা তৈরি করে। তার আগে আমি সুখী স্যারকে ধন্যবাদ জানাবো, যে ওকে ওই জায়গায় বিশ্বাস করেছে। জেসিটি মানে যখন মোহনবাগানে ছিল পুরোপুরি অফ ছিল, তারপরে জেসিটি যাওয়ার পরে রবসান ওর উপরে অনেক কাজ করেছে। ব্রাজিলিয়ান একটা, তোমরা জানো সবাই, ব্রাজিলিয়ান ফিজিক্যাল ট্রেনার এসেছিল আমাদের মোহনবাগানেও ছিল। তারপরে এখান থেকে চলে যায় তোমার জেসিটিতে, সুনীলও জেসিটি চলে যায়। তো ওখান থেকে যে ও প্রথম থেকেই সুনীল খুব পছন্দ করতো, তো ওকে ট্রেনিং করে প্রপার তোমার ডায়েট দিয়ে ওই যে ওখান থেকে স্টার্ট করলো। জেসিটিতে মোহনবাগানে যাওয়ার পরে জেসিটিতে অনেকগুলো গোল করেছে। আমি এক্সাক্ট নাম্বার বলতে পারবো না, দুলালদা হয়তো বলতে পারবে কতগুলো গোল করেছিল, কিন্তু সেইবার আর কি প্রচুর গোল করেছিল জেসিটি থেকে, হাইয়েস্ট করেছিল, রাইট। তো ওই যে টার্নিং পয়েন্টটা, এইটা খুব দরকার ছিল ওর। নাহলে তো হয়তো ইস্টবেঙ্গল বা মোহনবাগান যেটা বাইচুম্বাই করেছিল, ও যদি থাকতো হয়তো মেবি আমরা 19 বছর সুনীলকে দেখতে পেতাম না, বা একটা লিভিং লেজেন্ডকে দেখতে পেতাম না। অবশ্যই আমি খুব গর্বিত মনে করি, কেউ আমার বন্ধু, এক মেস শেয়ার করেছি, এক তোমার ড্রেসিং রুম শেয়ার করেছি, একসাথে ইন্ডিয়া টিমে অনেকদিন শেয়ার করেছি। লিডারশিপ সবসময় ওর মধ্যে ছিল, কিন্তু ওই জায়গাটা পাচ্ছিল না। আমার মনে হয় যেটা আমরা করতে পারিনি, যে স্যাক্রিফাইস, যে ডেডিকেশন, সেটা ও করে দেখিয়ে পেরেছে। কেন? এই কারণে কি ও বুঝতে পেরেছে কি আমার মধ্যে কি পোটেনশিয়ালটা আছে, সেই পোটেনশিয়ালের উপরে কাজ করে। তারপরে যখন ও বিদেশে যায়, ও বুঝে গেছে প্রফেশনালিজমটা কি। আমি যতদিন খেলবো ততদিন আমি এই ফিল্ডে টিকে থাকতে পারবো, সেটাই নিজের উপরে কাজ করেছে। ডায়েটোগ্রোর কথা বললো, অফকোর্স ওই যখন এখানে ছিল তখন ডায়েটোগ্রো বলে কিছু ছিল না। কেন? আমি খুব প্রথম থেকে জানি, 2003 থেকে যখন ও মোহনবাগানে ছিল, ও কি ডায়েট ছিল বা আমরা কি খেতাম। তো যে
অসীম চলে গেল 2004-এ সালগাঁওকার, তোমার সুনীল চলে গেল জেসিডি, আমি থেকে গেলাম মোহনবাগানে। তো ওই যে ওর ওইটা আমি বলবো খুব ভালো কাজ হয়েছে, আর ওই জায়গায় নিজে যেতে পেরেছে শুধু নিজের কাউকে সাপোর্ট করে না, কেউ কাউকে সাপোর্ট করে না এই পৃথিবীতে, কেউ কাউকে নিজে যদি ও নিজেকে বুঝতো না তাহলে আমার মনে হয় ওই জায়গায় পৌঁছাতে পারতো না। ও নিজের ট্যালেন্টটা, ও নিজের ক্ষমতাটা বুঝতে পেরেছিল, না আমি পারবো। আর একটা কথা, ওর যে নিজের জায়গাটা চেঞ্জ করেছিল, অনেকে কিছু বলছে, কিন্তু ওর যে সাকসেসটা, আমরা যে প্রপার স্ট্রাইকার খেলে কিন্তু সাকসেস কিন্তু এতগুলো গোল বা এতগুলো আসেনি। ওর এক্সট্রিম লেফটে দিয়ে যখন থেকেই স্টার্ট করেছে তখন থেকেই কিন্তু আনমার্ক গিয়ে গোল করেছে। ওই জায়গাটাও নিজেকে চেঞ্জ করেছে। ওখান থেকে গিয়ে গোল করা খুব ইজি, আবার খুব শক্ত। ও বুঝতে পেরেছে আমার কোন জায়গায় যেতে হবে, কোন জায়গায় গোল করতে হবে, কোন জায়গায়। আর সব কিছুই কিন্তু ওর ডিসিশন, যেটা দুলালদা বলছেন, ডিসিশন মেকিংটাও খুব ভালো, কোন সময় কি ডিসিশন নিতে হবে। আর এই ডিসিশনটাও খুব ভালো নিয়েছে, কলকাতার মানুষের কাছে কলকাতা স্টার্ট করেছিল। আমি ওর আগাম জীবনের জন্য উইশ করি, খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই কামনা করি। যেখানেই থাকুক, যাই করুক, খুব ভালোভাবে কাজ করুক। কেউ কাউকে তৈরি করে না, তৈরি নিজে থেকে তৈরি। তো সুনীলকে কিন্তু কেউ তৈরি করেনি, সুনীল নিজেকে তৈরি করেছে। তাই জন্যই আজকে আমরা সুনীল বলছি। যখন আমার কলকাতা খেলছিল তখন ইস্ট বেঙ্গল বা যারা আমাদের মতো লোক, তারা বলছিল প্লিজ বসলে খুব ভালো হয়। সুনীল নিজেকে তৈরি করেছে, আমরা নিজেকে তৈরি করেছি। আমরা অনেকে বলি, দেখবেন এখন সোশ্যাল মিডিয়াতে কিছু প্লেয়াররা, তখন ছোট করছি না আমি, দেখবেন নিজের ভিডিও নিজে আপলোড করছে, আমি জিম করছি, আমি প্র্যাকটিস করছি, আমি বৃষ্টির মধ্যে প্র্যাকটিস করছি। এই জিনিসগুলো দেখানোর জিনিস না, এই জিনিসগুলো যে ইমপ্লিমেন্ট করা মাঠে, প্রফেশনাল মাঠে। আমি কি খাচ্ছি, আমি ভিডিও দিচ্ছি, এটা প্রফেশনালিজম না। আমি এভরিডে প্র্যাকটিস করব। আমাদের ছোটবেলা বলা হতো, যখন এই ফার্স্ট মোহনবাগানে সাইন করি তখন বলা হতো, জানিস অলোক মুখার্জি কি ঘোড়ার মতন দৌড়াতো, মানে পেছনের দিকে দেখতো না। ঘোড়া তো পেছনের দিকে দেখে না, শরীর সামনেই দেখে। আমাদের এইগুলো সিনিয়র প্লেয়ার আমাদের উদাহরণ দিত, বা বাইচুং ভুটিয়ার উদাহরণ দিত, বা দেবুদার উদাহরণ দিত। এই যে উদাহরণ দেওয়াটা, এখন যে উদাহরণ, আমরা একটাই প্লেয়ার নিয়ে উদাহরণ দেবো, সুনীল ছেত্রী, বা আমাদের অনেকটা উদাহরণ ছিল, বাসুদেব মন্ডল, অমিত দাস, আমাদের আগের যারা পেয়েছে উদাহরণ ছিল। আমাদের পরে যারা খেলেছে, প্রীতম বা কবির, এরা আমাদের উদাহরণ নিয়ে খেলে। কিন্তু আমি সোশ্যাল মিডিয়া তখন আমার হয়ে লোক করবে, আজকে সুনীলকে করতে হয় না, সুনীলকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে হয় না, তার হয়ে মানুষরা করে। আজকে পেপারে একটু আগেই দেখছিলাম, একটা আপলোড করেছে, মানুষরা করবে, আমাকে করতে হবে না। আমি যখন বেটার হবো না, বা আমি ওই জায়গায় নিজেকে উচ্চতায় নিয়ে যেতে পারবো। কিন্তু এখনকার প্লেয়ার দিকে একটুখানি কিছু খেললেই নিজে সোশ্যাল মিডিয়াতে আপলোড করছি, আমি এটা করছি, আমি এটা করছি, আমি এখানে যাচ্ছি, আমি সুইমিং করছি, আমি জিম করছি। দরকার নেই, নিজের বুঝতে হবে হার্ড ওয়ার্কের বিকল্প কিছু নেই। আর হার্ড ওয়ার্ক হচ্ছে রিটার্ন দেয়, যেটা সুনীল যার জন্য বসে আছি আমরা, সে দিয়েছে বলে আজকে সে রিটার্ন পাচ্ছে, তার জন্যই আমরা এত সবাই এসেছি। 2013-তে নেহরু কাপ আমরা একসঙ্গে ছিলাম। 2013-তে আগেনস্ট ক্যামেরুন, লাস্ট 2-1 এই লাস্ট মিনিট দুলালদা মনে ছিল নেহরু স্টেডিয়ামে। আমি স্ন্যাচ করে যে বলটা মাঝবার থেকে একটা থ্রু বাড়িয়েছিলাম, তো ওই বলটা তো তখন টায়ার্ড হয়ে গেছে, আমরা সবাই টায়ার্ড হয়ে গেছে, মেরে ফেলেছে আমাদেরকে, ঠিক আছে। মানে ক্যামেরুন টিম আর বুঝতেই পারছে, তখন 2-1 হারছি। 2 গোলে প্রথম ওরা লিড করছিল, তো আমরা গৌরমাঙ্গি একটা গোল করেছিল। তারপরে সুনীল একটা বলটা নিয়ে গিয়ে একজনকে 16 রানে গিয়ে লাইনে গিয়ে পেনাল্টি আর্ন করলো, ওই গোল করেছিল। ওটা হচ্ছে সেরা ম্যাচ। তার আগে আমাদেরকে ও নিজেই বলছিল যে ভাই এই ম্যাচটা জেতার, যদি জিতি আমরা একটা হিস্ট্রি ক্রিয়েট করবো। মানে এই লিডারশিপ ক্ষমতা তো বরবার ছিল, কিন্তু ওই ম্যাচটা নিজেকে উজাড় করে দিয়েছিল, কেন এই ম্যাচটা জিততেই হবে, বাই হোক। আমাদের হোম গ্রাউন্ডে খেলা, প্রচুর সাপোর্টার হয়েছিল পুরো। ওই সময় আমি এত দেখিনি, আমি নেহরু স্টেডিয়াম, এত বড় স্টেডিয়াম, হয়তো আম্বেদকারে ফুল প্যাক হতো, কিন্তু ওই ম্যাচে, স্পেশালি ওই ম্যাচে ফাইনালে ফুল প্যাক নেহরু স্টেডিয়াম ছিল। তার জন্য 12th ম্যানও কাজ করলো, সাপোর্টাররা আমাদের প্রচুর সাপোর্ট করেছিল। আর এই ম্যাচটা অসাধারণ ফুটবল গেম, প্রচুর ম্যাচ খেলেছেও, কিন্তু আমার সাথে যখন
নেহরু কাপে 2013-তে মানে ও নিজেকে উজাড় করে দিয়েছিল।